ভাই তুমি কি করছো? আমি একটু বাইরে গেলাম। দাঁড়া দাঁড়া যাস না, খিচুড়ি হয়ে গেছে, খাবারটা খেয়ে যা। না আমি এখন খাবো না, পরে এসে খাবো। আরে দাঁড়া, খিচুড়িটা হয়ে গেছে, খাবারটা খেয়ে যা। ভাবি আমি এসে খাবো। কোথায় যাচ্ছিস তুই এত তাড়াহুড়া করে? না ওই যে পুকুরে যে জমিটা আছে না, ওই জমিটার কাছে একটু যাচ্ছি। আরে তোর জমি জমা নিয়ে এত চিন্তা করতে হবে না তো। তোর ভাই তো সকল সয় সম্পত্তি গুছিয়ে রাখছে। এতদিন পরে বিদেশ থেকে আসি, তাই একটু নিজ হাতে একটু সবকিছু দেখার চেষ্টা করছি। একটা সপ্তাহ হয়েছে তুই বিদেশ থেকে আসছো, একবেলা ঠিক মতো ঘরে ভাত খাস না। অসুবিধা নেই ভাবি, আমি আইসা খাবারটা খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আস। আচ্ছা ফিরোজ ভাই, কি ব্যাপার আমাকে জমিনে দেন আপনি কাটতেছেন কেন? তুমগো জমিন মানে? এ জমি তো তোমার ভাই বিক্রি করছে আমাদের কাছে। আপনাদের কাছে বিক্রি করছে মানে? আপনাদের কাছে কবে বিক্রি করছে আমার ভাই জমি? তা তুমি জানো না? বিশ্বাস না হইলে এলাকার ময় মুরব্বীর কাছে জিজ্ঞাসা কইরা দেখো, আর তারপরও যদি বিশ্বাস না হয় তাহলে যে বাড়িতে গিয়া ভালো কইরা দলিলটা দেখো। ওই দলিলে সম্পূর্ণ তোমার ভাইয়ের নামে, তোমার নামে কিচ্ছুই নাই, কিচ্ছু নাই। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি যে ওষুধগুলো খাচ্ছি আমার ব্যথা তো কমতেছে না। এখন কি নতুন করে কোনো ওষুধ নেওয়া লাগবে? বড় ভাই, বড় ভাই। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি। কিরে ছোট, কি হয়েছে তুই এভাবে রাখতেছিস? আমি এতদিন যেটা শুনি নাই, এখন কানে আমি সেটা শুনতেছি। আমি যে বিদেশে বসে যে টাকা ইনকাম করে তোমার কাছে পাঠাইছি, তুমি সে টাকাগুলো কি করছো? তুমি বলে আমার নামে সব সম্পত্তি কিনছো, এই সম্পত্তির দলিলপত্র তুমি আমাকে দাও। তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর হঠাৎ করে? আমার কিচ্ছু হয় নাই, আমি যেটা করছি সেটা করো। আমার সম্পত্তির দলিল তুমি আমাকে এখন দাও। কি রে ভাই, তোরে কি কেউ কিছু কইছে? আমার কই দেবো? আমি কি ছোট বাচ্চা? আমি ফিটার খাই? আমি বুঝি না সবকিছু? আমি নিজের চোখে দেখেছি আমার সম্পত্তির উপরে আরেকজনে ধান দেয়, আরেকজনে ধান কাটে। হ্যাঁ, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমার দলিল নিয়ে আসো, আমার সম্পত্তি দলিল নিয়ে আসো। তুমি তুই শান্ত হ, তুই যা চাচ্ছিস সব তোকে বুঝিয়ে দেবো। দাঁড়া, আমি সব কিছু নিয়ে আসি। যাবো এই নে ধর, এখানে তোর সকল সয় সম্পত্তির দলিল আছে। আর তোরে না জানিয়ে একটা ভুল করে ফেলছি। পশ্চিমের যে 10 কাঠা জমিন আছে না, যেটা দুলাল কাকার থেকে আমরা নিয়েছি, সেই জমিটা আমি বিক্রি করে ফেলেছি। আমার খুব টাকার প্রয়োজন ছিল। তুই বাপের জায়গায় রাখছিলাম তোমার আমি, তুমি তো ভাই না, তুমি ভাইয়ের নাম একটা কলঙ্ক, আর তুমি তাকে বেঈমান। ভাই তুমি কি করছো? তুমি ওকে মারতেছো? থামো তুমি, ওকে সত্যিটা বলতে হবে। এই তোর ভাই তোর জন্য কি করে নাই? হ্যাঁ, তোর ভাই তোকে ছোট থেকে মানুষ করছে, তোকে পড়াশোনা করিয়েছে, তোকে বিদেশ পাঠিয়েছে, আর এখন তুই টাকা ইনকাম করে তোর ভাইয়ের সাথে বিয়াদবি করতেছিস। তুই জানতে চাইবি না তোর ভাই কেন জমি বিক্রি করছে? এই দেখ, দেখেছিস আজ 3 মাস আগে তোর ভাইয়ের একটা অপারেশন হয়েছে, এখানে অনেক টাকার প্রয়োজন ছিল, তখন আমাদের হাতে কোনো টাকা ছিল না, সেই ক্ষেত্রে ওই জায়গাটা বিক্রি করা হয়েছে। আর ওই জায়গাটা তো তোর না, আর ওইটা তো আমার শ্বশুর জমি ছিল। তুই কেন না করছিস তোর ভাইয়ের উপরে? আর তোর নামে যে জমি কিনছে সেই জমি তোর নামেই আছে, দেখবি? দাঁড়া, এই দেখ, দেখ এটা কার নামে, দেখ। মাই আমাকে মাফ করে দাও ভাই। নাই আমার মাফ করেছো ভাই। ভাবি আমার মাফ করে দেন ভাবি। আমি মাংসের কথা ধরে আপনাগুলোকে বেদবি করছি, খারাপ ব্যবহার করছি। আরে পাগল, তোকে তো আমি কখনো আলাদা করে দেখি নাই। তুই আমার জীবনের একটা অংশ, যেটা আমার সেটাই তোর, আর তোর যেটা সেটাই আমার। এভাবেই জেনে এসেছি। আর তুই কেন মানুষের কথা শুনে পাগলামি করছিস? আচ্ছা বুঝ, আচ্ছা ধর, এখানে তোর সকল সম্পত্তির দলিল আছে, তোর কাছে রাখ। ভাইয়া এগুলো আপনার কাছেই থাক, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না মানুষের কথা ধরে। আমি খান ধরছি ভাইয়া, মায়াকে বুঝান। আচ্ছা ও যখন বলছে তাহলে রেখে দাও। আরে চল ভাত খাবি, চল। জি চলো। চল।